মাফিয়া সিন্ডিকেট। মাথায় রাখবেন, মাফিয়া সিন্ডিকেটের অপারেটিং কস্ট খুব হাই, এই জন্য নিষিদ্ধ মাদকের দাম বেশি হয়। এর কোনো সমাধান নাই। আমি যদি এরকম পরিকল্পনা দিতে থাকি একের পর এক, তাহলে পাবলিক এমনিতেই বাম্বু দেবে সরকারকে। জিনিসপত্রের দাম লাগাম ছাড়া হয়ে গেছে, শাক সবজির দাম লাগাম ছাড়া। প্রফেসর ইউনূসের সরকারের কোনো হোল দোল নাই। মানুষের দুঃখ তাদের চোখে পড়ে না। মানুষ চাইতেছে জিনিসপত্রের দাম কমুক, চারিদিকে হাহাকার। সরকার বাজার ইন্সপেকশন করে, এটা করে দাম কমে। ওদের কোনো আইডিয়াই নাই জিনিসপত্রের দাম বাড়ে কিভাবে। আজকে আলাপ কিভাবে সবজির দাম নাগালের মধ্যে আনা যায়, এটাও হলো একটা রাজনৈতিক ইস্যু। তবে রাজনৈতিক দলের ক্ষমতা নিয়ে কামড়াকামড়ির ইস্যু। এই আলাপের পরে বুঝবেন আমাদের রাষ্ট্র যারা চালায় তারা কতটা অপদার্থ, কতটা বুদ্ধিহীন, কতটা কর্মবিমুখ। যে সমস্যার সমাধানে সে নিজে তো কিছু করেই না, যারা সমাধানটা কইরা দিতে পারতো তাদেরও সাহায্য নেয় না। তা আমি ঠিক করছি যে পলিটিক্যাল ইস্যু নিয়ে এপিসোড বানানোর পাশাপাশি কিছু জাতীয় এরকম সমস্যা নিয়ে আলাপ করব, যেগুলো আমাদের নিজেদের জীবনে সরাসরি সমস্যা তৈরি করে। শুধু আলাপটা না, আমরা আলাপ করব কিভাবে এই সমস্যার সমাধান করা যায় সেটা নিয়েও। না, আমি মনে করি না যে প্রফেসর ইউনূসের সরকার সমস্যার সমাধান কইরা দিবে। প্রফেসর ইউনূসের সরকার আমি মনে করি এটা একটা অপদার্থ সরকার। এর উপদেষ্টা যেগুলো আছে কর্মবিমুখ, কোনো ক্রিয়েটিভিটি নাই, বেশিরভাগের বয়স 70-এর উপরে। অ্যাডাল্ট ডায়াপার পরে এদের একটা অ্যাডাল্ট ডায়াপার বিষয়ক উপদেষ্টা দরকার ছিল। যাই হোক।